হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিন। তো এই ভিডিওটা হচ্ছে সুন্দরবনের সম্পূর্ণ তৃতীয় দিনকে ঘিরে। চলে এলাম টাইগার মোড় ঘাটে, মানে পখিরালয়ের যে ঘাট রয়েছে ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে এখন সোজা আমরা যাব টাইগার রিজার্ভে বাঘ দেখতে। ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 9:30। তো আমাদের জার্নিটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে টাইগার মোড় ঘাট থেকে। এখান থেকে সোজা চলে যাব টাইগার রিজার্ভে বাঘ দেখতে এবং সময় হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট করার। সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। আমাদের জলখাবার চলে এসেছে ফুলকো ফুলকো লুচি এবং আলুর দম। তো ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় ওই 10টা 15 মতো। লুচি আলুর দম তো সবারই ফেভারিট, তো ব্রেকফাস্টে সবারই এরকম লুচি আলুর দম বা লুচি এরকমই থেকে থাকে। তো এখন আমরা আরেকটা জায়গা থেকে জল ভরে সোজা চলে যাব টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি এমন একটি জায়গায় যেখান থেকে নৌকার যত জল প্রয়োজন হয় সেই জলগুলো স্টোর করা হচ্ছে, এবং জল স্টোর হয়ে গেলে আমরা রওনা দেব আমাদের ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। তো এখান থেকে জার্নি পথ প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রয়েছে। তার মধ্যে আমরা খাবো আরেকবার স্ন্যাক্স। তো আজকে সুন্দরবনের তৃতীয় দিনে আমাদের স্ন্যাক্স হিসেবে ছিল ভোলা মাছের পাকোড়া। তো দেখতেই পাচ্ছেন, আমি খুলে দেখাবো কীরকম দেখতে লাগছে এই পাকোড়াটি। ভোলা মাছের পাকোড়া বেশ সুন্দরই চাকছিল খেতে, কুচমুচে একদম গরম গরম দিয়েছিল। তো যাত্রাপথ এখনও বেশ কিছুক্ষণে এইভাবেই ভেসে যাব নদীপথে আমাদের এই স্টিমারের মাধ্যমে। তো ঝড়খালি যেতে যেতে কিছু গল্প আপনাদের সাথে করব, যেটা আমি প্রত্যেকটা পার্টে সুন্দরবনে বলেছি যে ট্যুরিস্ট এজেন্সি আপনি করছেন তার রেটিং, তার সব কিছু চেক করে নেবেন, কারণ তার উপরই ডিপেন্ড করছে আপনাদের ঘোরাফেরা, থাকা এবং খাওয়া। নদীপথে ভেসে চলেছে অসংখ্য বোট, অসংখ্য ছোট ছোট নৌকো, ডিঙি থেকে শুরু করে স্পিড বোটও। এবং আপনি যে ট্যুর এজেন্সি করছেন সেই ট্যুর এজেন্সির রেটিং না দেখে যদি আপনি যান, তাহলে তাদের খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা যদি ভালো না হয় ঘুরতে এসে, তাহলে কিন্তু একটা মন খারাপের বিষয় হয়ে ওঠে যেটি হয়েছিল আমাদের সাথে। তো চলে এসেছি দূরে, আপনারা দেখতেই পাচ্ছেন অচিরেই রয়েছে ঝাড়খালির জেটি, যেখানে আমরা নামবো টাইগার রিজার্ভ যাওয়ার জন্য। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ঝাড়খালি ফেরিঘাটে এবং এখান থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে সোজা চলে যাব টাইগার রিজার্ভে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঝাড়খালি ফেরিঘাট। ঝাড়খালির ফেরিঘাট থেকে ব্যাঘ্র প্রকল্প পৌঁছানোর জন্য আপনাকে হাঁটতে হবে মিনিট 5 সময় মতো। বাঁশের ব্রিজ ক্রস করে পৌঁছে যাব টিকিট কাউন্টারের খুব কাছাকাছি। কিছুদিন আগেও পর্যন্ত এখানে ছিল কংক্রিটের ব্রিজ, কিন্তু বন্যা বা কোনো একটা কারণে এই ব্রিজ ভেঙে চলে যায় নদীর গর্ভে। বাঁশের ব্রিজ ক্রস করে প্রবেশ করতেই চোখে পড়ল লাল রঙের এই অদ্ভুত জিনিসটি। এটা হচ্ছে বক্স বাদাম। আহামরি খেতে না হলেও একটা নতুনত্ব জিনিস, অবশ্যই ট্রাই করতে পারেন। এখান থেকে আরও 2-3 মিনিটের হাঁটা পথ, তারপরে আপনি পৌঁছাবেন টিকিট কাউন্টারের ঠিক সামনে। এখানে কোন কোন প্রাণীদের রেস্কিউ করে রাখা হয়েছে তারও কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে, অনেক কটি ব্যানার রয়েছে। সেখানে আপনি দেখতে পাবেন কি কি ধরনের প্রাণীকে এরা রেস্কিউ করে এখানে রেখেছিল। তো 2-3 মিনিট ধরে হেঁটে আমরা পৌঁছে যাব সোজা টিকিট কাউন্টারের সামনে। যেহেতু আমরা প্যাকেজে এসেছি, টিকিটের দায়িত্ব ছিল আমাদের যে প্যাকেজে বা ট্যুর এজেন্সি ছিল তাদের। তো আমরা এসেছিলাম হংসরাজ ট্যুরিজমের মাধ্যমে। একদম ঘটিয়া থেকে ঘটিয়াতম ব্যবস্থা ওদের, হোটেলটাও বাজে, খাওয়া দাওয়াও বাজে। হ্যাঁ, ব্যবহার তাদের খুব ভালো ছিল। কিন্তু আপনারা যখনই সুন্দরবন যাবেন অবশ্যই ট্যুরিজমটা দেখে নেবেন কোন ট্যুরিজমের সাথে আপনি যাচ্ছেন। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি একদম ব্যাঘ্র প্রকল্পের টিকিট কাউন্টারের সামনে। ব্যাঘ্র প্রকল্পে প্রবেশ করেই একটা বিরাট বড় পার্কের মতো পাবেন, সেখান থেকে সোজা চলে যাব আমরা বাঘ দেখতে। ঝড়খালির এই টাইগার রিজার্ভে আপনি বাঘ মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এবং কুমিরের দেখা পাবেন। আর কিছু কিন্তু এখানে নেই। এটাই আজকের দিনের আমাদের গন্তব্য ছিল এবং এটা দেখেই আমরা ফিরে যাব আমাদের হোটেলে পখিরালয়। এবং এখান থেকে সোজা যাচ্ছি বাঘ দেখতে। আমিও দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করব সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বাঘমামার খাঁচার ঠিক সামনে। বাঘমামা আপন তালে হেঁটে চলেছেন, মনে হচ্ছেন দুপুরের খাওয়া দাওয়া করে
নুন ওয়াক করছেন। তো উনি যতক্ষণ না কাছে আসছেন ততক্ষণ আপনাদের দাঁড়িয়ে দেখতে হবে, কারণ খাঁচাটা অনেকটা দূরে এবং ডবল নেটিং করা রয়েছে, সেজন্য খুব ভালো করে দেখতে হবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাঘমামাকে বা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে। দেখতেই পাচ্ছেন বাঘমামা হেঁটে চলেছেন অনবরত এবং দেখানোর চেষ্টা করছি খুব ভালো করে। তো আপনারা বাঘমামাকে দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। সুন্দরবন সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আসুন, আমি যতটা জানি আমি ততটা সাহায্য নিশ্চয়ই করব। ঝড়খালির এই ব্যাঘ্র প্রকল্পে রয়েছে 3টে রয়্যাল বেঙ্গল টাইগার। 3টে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সেপারেটভাবে 3 দিকে রাখা রয়েছে, মানে একই খাঁচার 3টে ভাগে রাখা রয়েছে এবং রয়েছে 3টি কুমির। এছাড়া কিন্তু এই ঝড়খালি টাইগার রিজার্ভে আর কিছু নেই। বাঘমামাকে দেখতে দেখতে সুন্দরবন নিয়ে কিছু প্রসঙ্গ বলে রাখি। ট্যুরিজমটা আপনাকে চুজ করতে হবে বেস্ট, কারণ ওটার উপরেই ডিপেন্ড করছে আপনার থাকা এবং খাওয়া, ওই দুটোই হচ্ছে মেন সুন্দরবনে। আমরা চুজ করেছিলাম হংসরাজ ট্যুরিজম, একদমই বাজে, খাওয়া দাওয়া তো খুবই বাজে, কারণ আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছিলাম যাদের প্রচুর সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করানো হয়েছে, কিন্তু আমরা সেটা পাইনি। সব কিছুই আলোচনা করব প্রত্যেকটা পার্টে সেপারেটলি। তো আমাদের ট্যুর ছিল 3 নাইট 4 ডেজের এবং আমাদের জনপ্রতি হিসাবে টাকা নিয়েছিল 7,000 টাকা করে, প্রায় অনেকটাই টাকা। সেইভাবে সার্ভিসও একদম ভালো নয় এবং খাওয়া দাওয়া ভালো নয়, কিন্তু তাদের ব্যবহার অবশ্যই বলবো যেটা ভালো ছিল, তাদের ব্যবহার ছিল সত্যিই ভালো। ঘুরতে যেতে গেলে যে দুটো জিনিস মূল্য তো লক্ষ্য রাখতে হয়, একটা হচ্ছে ভালো খাওয়া দাওয়া এবং ভালো থাকা। হোটেলটা তো ছিল অনেকটা দূরে পখিরালয়, অনেকটা হেঁটে যেতে হচ্ছিল, একদম লাস্টের দিকে, সব থেকে কমা হোটেল, সার্ভিসও ভালো ছিল না হোটেলের এবং খাওয়া দাওয়া তো ছিল 3rd ক্লাস। ঘুরতে গিয়ে কেউ ডাল ভাত খেতে আসেনি বা একটা মাছের ঝোল ভাত খেতে আসেনি, সবাই একটু ভালো খেতে আসে। টাকাটা তো নেহাত কম ছিল না, 7,000 টাকা পার হেড। যেখানে সুন্দরবনের ট্যুর হয়ে যায় 3,500, সেখানে আমরা একদিন এক্সট্রা থেকে 7,000 টাকা করে পে করছি পার হেডে। সেখানে তাদের সার্ভিসটা নিশ্চয়ই একটু ভালো দেওয়া উচিত ছিল, না হলে পরবর্তীকালে আমরা কেন রিকমেন্ড করব তাদের ট্যুরিস্ট এজেন্সিকে সুন্দরবন ঘোরানোর জন্য আমাদের চেনা পরিচিত লোকদের। তো অবশ্যই আপনাদের বলবো আপনারা ট্যুর এজেন্সি ভালোভাবে যেচে তারপর জার্নি করবেন। তো সামনে দেখতেই পাচ্ছেন কুমির বাবাজি সাঁতার কেটে চলেছেন। এখান থেকে আরেকটু সামনে গেলে দেখতে পাবো আরেকটি কুমির যে রোদ পোয়াচ্ছে। দেখতেই পাচ্ছেন সামনের কুমিরটি রোদ পোয়াচ্ছে এবং মুখ কিন্তু হা করে রয়েছে। দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণটা এখানে বাঘ এবং কুমির যা রয়েছে। তো আপনারা দেখলেন ঝাড়খালি টাইগার রিজার্ভের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং কুমির। এখান থেকে সোজা চলে যাব যে টাইগার রিজার্ভের সামনের দিকে পার্ক রয়েছে, সে পার্কে কিছু ফটো সেশন করে আমরা চলে যাব বোটে এবং বোট থেকে সোজা পখিরালয়ে। টাইগার রিজার্ভের সামনের দিকে যেখানে ছিল প্রবেশ পথ, সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, রয়েছে নানাবিধ ফুলের গাছ এবং বাচ্চাদের কিছু খেলাধুলারও ব্যবস্থা ছিল। দেখতেই পাচ্ছেন গোল করে খুব সুন্দর ফুল লাগানো রয়েছে এবং এখানে কিন্তু সবাই ফটো সেশন করছে। বেরিয়ে গেলাম টাইগার রিজার্ভ থেকে। দেখতেই পাচ্ছেন সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক লেখা রয়েছে। তো এটা হচ্ছে এক্সিট গেট। এখান দিয়ে বেরিয়ে আমরা সোজা চলে যাব ফেরিঘাটে এবং ফেরিঘাটে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে আপনার বোট আসার জন্য। আপনাকে ডাকবে, আপনার বোটের নাম ডাকবে, তবেই কিন্তু আপনি ফেরিঘাটের একদম সামনে যেতে পারবেন এবং নৌকোতে উঠতে পারবেন। আমাদের ডাক চলে এসেছে। দেখতেই পাচ্ছেন ঝাড়খালি ফেরিঘাট দিয়ে সোজা আমরা পৌঁছে যাব আমাদের বোটে। আমাদের বোটের নাম ছিল সল্ট অ্যান্ড লাইট। তো সল্ট অ্যান্ড লাইট বোটটি একদম ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে সোজা উঠে যাব আমাদের নৌকোতে এবং শুরু হয়ে যাবে দুপুরের লাঞ্চ, কারণ টাইম হয়ে গেছে প্রায় 2টো। তো মেনুতে ছিল ভাত, ভাতের পরে ছিল ডাল, ডালের সাথে ছিল স্যালাড বলতে ছিল লেবু, লঙ্কা এবং তার সাথে ছিল বড় বড় বেগুনের 2 পিস করে বেগুন ভাজা। বেগুন ভাজার পর মুহূর্তে চলে এলো সবজি, যেটা ছিল বাঁধাকপির তরকারি।
সুন্দরবন ট্যুরের বেশিরভাগ খাওয়া দাওয়া, বিশেষ করে দুপুরের খাওয়া দাওয়া হয় বোটেই, এবং বাঁধাকপির পর চলে এলো পরবর্তী মেনু, যেটা ছিল কাতলা কালিয়া। শেষ পাতে ছিল টমেটোর চাটনি এবং পাঁপড়। দেখতেই পাচ্ছেন খাওয়াটা খুবই সাধারণ। প্রত্যেকটা ট্রাভেল ভ্লগ আমি যেগুলো দেখেছিলাম সুন্দরবনকে নিয়ে, তাদের এত কোয়ান্টিটির মানে এত ধরনের খাওয়া, ব্যাক টু ব্যাক স্ন্যাক্স, কিন্তু আমরা কিছুই পাইনি। 7,000 টাকা খরচও হয়ে গেল, কিন্তু কোনো খাওয়া পেলাম না। অদূরেই দেখতে পাচ্ছেন ছোট ছোট জাহাজ যাচ্ছে, তো এগুলোর কাছে আমরা যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সুন্দরবনে যে জাহাজগুলো দেখা যায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে, সেই জাহাজগুলো। সুন্দরবন ট্যুরে আমরা গেছিলাম হংসরাজ ট্যুরিজমের মাধ্যমে। সেই ট্যুরিজম সংক্রান্ত সমস্ত ডিটেলস আপনি আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমি কখনোই রেকমেন্ড করব না যে আপনার হংসরাজ ট্যুরিজমের সাহায্যে যান, কিন্তু আপনি যদি চান আপনি অবশ্যই যেতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন জলের কালারটা প্রায় স্কাই কালার, অসাধারণ সুন্দর লাগছিল, একদম মাঝ সমুদ্রের মতো ফিল হচ্ছিল। তো ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 4:15 মতো, সূর্যাস্তের সময় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সূর্যের কিরণ জলে কীরকম ঝিকমিক করে উঠছে, এবং দূরে একটি মালবাহী জাহাজও চলেছে আপন গন্তব্যের উদ্দেশ্যে। তার পিছনে রয়েছে কিন্তু আরও 2টি জাহাজ। সুন্দরবনের এই 2 দিন বা 3 দিন বা 4 দিনের ঘোরাঘুরি সবই কিন্তু সকালে 9টা, 9:30 থেকে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত চলে। 5টার পর আপনাকে তারা পৌঁছে দেবে পখিরালয় বা আপনি যেখানকার হোটেলে থাকবেন সেই হোটেলে। আপনাদের চোখের সামনে একটা বিরাট বড় মালবাহী জাহাজ। এই মালবাহী জাহাজটা হচ্ছে ঢাকাগামী। দেখতেই পাচ্ছেন তার একদিকে রয়েছে ভারতের পতাকা এবং অপর প্রান্তে রয়েছে বাংলাদেশের পতাকা। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ভেসে চলেছি আমরা আমাদের গন্তব্যে, আমাদের হোটেলের দিকে, এবং জাহাজটাকে আরও কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিছু মুহূর্ত আগে যে জাহাজটি ছিল আমাদের পাশে, এখন আমরা সেই মালবাহী জাহাজের পিছনে রয়েছি। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ঢাকা, মানে এই জাহাজটি ঢাকাগামী, ঢাকা যাচ্ছে মাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে। তো এবং এখানে কিন্তু আরও 3-4টি জাহাজ রয়েছে। দেখতেই পাচ্ছেন এই জাহাজগুলো এখানে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে, এবং এখান থেকে আমরা সোজা চলে যাব আমাদের গন্তব্য পখিরালয় হোটেলের উদ্দেশ্যে। একদিকে সুন্দরবনের সৌন্দর্য, একদিকে এত সুন্দর সুন্দর মালবাহী জাহাজ, অপরদিকে সূর্যাস্তের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে কখন যে সময়টা পেরিয়ে গেল এবং এসে পৌঁছে গেলাম টাইগার মোড় ঘেটে তা বুঝতেই পারলাম না। চলে এসেছি আমরা পখিরালয়, এবং মার্কেটের ভিতর দিয়ে আমরা সোজা হেঁটে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। পখিরালয়ে খুব সুন্দর মার্কেট বসে, খুব সুন্দর সুন্দর জিনিস, কিন্তু একদমই ঠুনকো এবং খেলো, এবং দামটাও কিন্তু অনেক বেশি। আপনাকে খুব বেছে কিনতে হবে, যে জিনিসই আপনার পছন্দ হবে সেই জিনিসের কিন্তু দামটা মারাত্মক। পখিরালয়ে যে মার্কেটটি বসে সেই মার্কেটটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সব কিছু আছে, লেডিস পার্স থেকে শুরু করে, ছেলেদের জন্য সেরকম বিশেষ কিছু নেই, শোপিস, পেন, চাবির রিং এই রয়েছে, কিন্তু মেয়েদের জন্য রয়েছে প্রচুর সম্ভার। আপনি প্রচুর কেনাকাটি করতে পারেন আপনার নিজের জন্য, আপনাদের নিজেদের লোকেদের জন্য, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখানে কিন্তু দামটা একটু বেশি করে বলছে তারা। এবং ঘাটে যাব এবং ঘাটটা দেখবো রাত্রিবেলা কীরকম লাগে। দেখতেই পাচ্ছেন লাইটিংয়ের জন্য বোটে অসাধারণ সুন্দর একটা প্রতিচ্ছবি সৃষ্টি হয়েছে জলে। এখান থেকে সোজা চলে এলাম হোটেলে। হোটেলে এসে আমাদের স্ন্যাক্স দিয়েছিল চিকেন পাকোড়া, একদমই জঘন্য, যে চিকেনের ছাটমাল এবং হাড়যুক্ত অংশগুলো থাকে সেগুলো দিয়ে পাকোড়া। ঘড়ির কাঁটায় বেজে গেছে সন্ধ্যে 7:30। আমাদের রিকোয়েস্টে তারা আবার এসেছে তাদের ঝুমি নৃত্য পরিবেশনা করতে, শুধুমাত্র আমাদের জন্য। তো আমরা তাদের এই নৃত্য পরিবেশনের জন্য টোটাল 2100 টাকা দিয়েছিলাম সবাই।
মাঝেতে কাদা দিলি বুকেরে কাদা দিলি সাদা কাপড়ে বুকেরে কাদা দিলি বুকেরে কাদা দিলি সাদা কাপড়ে ফুলের সাজেতে পথের মাঝেতে ফুলের সাজেতে পথের মাঝেতে কাদা দিলি বুকেরে কাদা দিলি সাদা কাপড়ে সুন্দরবন সুন্দরবন রে সুন্দরবন সুন্দরী গাছে ভরা তোর নব যৌবন তোর রশ্মি বেঁচে আছে আছে দেখব তো ছায়া তোর নির্মলতার মায়া তোর আসে কত চাই চলে কে করে কানন রে লা 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 রে লা 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 রে লা 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 রে লা 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 রে লা 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 রে লা 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 রে লা লা রে লা 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 রে লা 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 রে লা 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 রে লা 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 বন্দরাতে বালমা বেনু বাজে বন্দরাতে বালমা বেনু বাজে বন্দরাতে বালমা বেনু বাজে আমার ভিড় কে নাইনা সাদা ধার কোনা এখানে সুন্দর খোপা আমার ভিড় কে নাইনা সাদা ধার কোনা এখানে সুন্দর শাড়ি আমার ভিড় কে নাইনা প্রেমে প্রেমে পানে গিয়ে রোজ বিদায় না প্রেমে প্রেমে পানে গিয়ে রোজ বিদায় না এখানে সুন্দর খোপা আমার ভিড় কে নাইনা সাদা ধার কোনা এখানে সুন্দর শাড়ি আমার ভিড় কে নাইনা শিয়া কমলা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকি শুধু কমলা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকি শুধু কমলা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া রে কমলা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া রে কমলা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকি শুধু কমলা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকি শুধু কমলা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকি বর্তমানে ঘড়ির কাঁটায় বেজে গেছে রাত 9:30। চলে এলাম আমাদের হোটেলের ডাইনিং এরিয়াতে। হোটেলের নাম সুন্দরবন ইউনিক কটেজ। আজকে রাতের মেনুতে হওয়ার কথা ছিল ফ্রাইড রাইস, এবং ফ্রাইড রাইসের সাথে তারা পরিবেশন করেছিল শসা এবং পেঁয়াজ স্যালাড হিসাবে, এবং সকালের জলখাবারের যে আলুর দম ছিল সেটাকে নতুন করে পরিবেশন করে দিল এই ফ্রাইড রাইসের সাথে। খুবই সুন্দর, অসাধারণ আমাদের ট্যুর এজেন্সির এই খাওয়া দাওয়া, যেটা আমি আগেই বলেছিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের প্রথমবার সে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।